নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করছি আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি। এই জন্য সয়াবিন আমি নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি এবং আলু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে এখন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, জিরে দিলাম। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সয়াবিন আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে, এখন এটি আমি নামিয়ে দেবো। আজকে মশলার মধ্যে আমি নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সাদা তিল, অল্প পোস্ত, অল্প রাঁধুনি এবং জিরে। এই দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব। এখন এর মধ্যে সয়াবিন সিদ্ধগুলো দিয়ে দেবো। খুব ভালো করে এইগুলো নেড়ে নেড়ে ভেজে নেব। এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আবারও বলি, এই মশলার মধ্যে রয়েছে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, তিল এবং পোস্ত। এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। এইভাবে সয়াবিন রান্না করলে খেতে বেশ ভালো হয়। ফুলকপি আলু দিয়ে সয়াবিন এইভাবে রান্না করে দেখতে পারেন, এতে বাচ্চারাও পছন্দ করবে। সয়াবিন বাচ্চারাও খেতে পছন্দ করে, ফুলকপিও বাচ্চারা খেতে পছন্দ করে। তাই বাচ্চাদের এইভাবে অল্প তেল ও মশলায় সয়াবিন রান্না করে দিতে পারে। এটি যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদুও হয়। এখন ভালো করে নেড়ে দেবো। নেড়ে নেড়ে একটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। পাশের গ্যাসের ওভেনে আমি গরম জল করছি, এটি ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে গরম জল ঢেলে দেবো। এখন ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আলু সিদ্ধ করে নেব। আলু এবং ফুলকপি আর একটু সিদ্ধ হবে, সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি। নমস্কার।